পৃথিবীতে এমন কিছু নেই যেটা গুগলে সার্চ করলে পাওয়া যায় না। ইয়েস বন্ধুরা, সমস্ত কিছু গুগলে সার্চ করে আপনি পাবেন, কিন্তু যে জিনিসটা আপনি পাবেন না আজ সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই জিনিসটা যদি আপনি আমরা সকলে জানতে পারি, তাহলে আমরা অনায়াসেই আমাদের অনেক সমস্যাকে ওভারকাম করতে পারবো এবং আমাদের জীবনে যে সমস্ত স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবো। পৃথিবীতে সব কিছু সব কিছু আপনি গুগলে সার্চ করলে পাবেন। এখন তো আপনি আপনার মধ্যে কী আছে আপনার মাইন্ড সেটাই আপনি বুঝতে পারবেন। তো সেটাই আমাদের জানা উচিত যে আমাদের মাইন্ডের পাওয়ার কতখানি। এইটা যেদিন আমরা বুঝতে পেরে যাব, আমরা এগুলো সব কিছু থেকে ওভারকাম করতে পারবো। এই মাইন্ডের প্রোগ্রামিংগুলোই আমরা ভুলভাল করি। এই ভুল প্রোগ্রামিং হওয়ার জন্য জীবনে আমাদের অনেক রকম প্রবলেম আসে। সেটা বাচ্চার ক্ষেত্রেও করছি, নিজেদের ক্ষেত্রেও করছি, অপরের ক্ষেত্রেও করছি। তাই এই আজকের এপিসোডটা তাদেরই জন্য যারা স্বপ্ন দেখেন এবং যারা সমস্যাগুলোকে কাটিয়ে আরও সফলতার দিকে এগিয়ে যেতে চান। আচ্ছা বলুন তো, যে আমরা প্রতিনিয়ত দৌড়চ্ছি, কেন দৌড়চ্ছি বলুন তো? অ্যাকচুয়াল সবাই আমরা দৌড়চ্ছি কিসের জন্য বলুন তো? আলটিমেট হ্যাপিনেস। সে যেভাবেই হোক আমরা হ্যাপি থাকতে চাই, হ্যাপিনেস। আর হ্যাপিনেসটাকে আমরা জীবনে কিন্তু সবসময় পোস্টপোন করি নিজেরাই। হ্যাপিনেসটা কিন্তু আমরা সহজে পাই না। হ্যাপিনেসটাকে আমরা পোস্টপোন করি নিজেরাই। কীরকম? নিজের এবং আপনার পরিবারের যদি সফল উন্নতি চান, যদি স্বপ্নগুলোকে সফল করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং আর যে বিষয়টা গুগলে সার্চ করে আপনি পাবেন না, সেই বিষয়টা আজ আপনাদের সামনে তুলে ধরবেন তিনি হচ্ছেন বিশিষ্ট গ্রাফোলজিস্ট, মাইন্ড ট্রেনার অ্যান্ড মোটিভেটার, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে লাইফ কোচ। তিনি হলেন লক্ষ্মী বাহাদুর। দেবেন, কারণ আমিও একটা 15 বছর বয়সী ছেলের মা, তো হ্যান্ডেল করি বলে এই জিনিসগুলো বুঝি, তাই জন্য এই জায়গাটা আমি বললাম। কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে আপনি বললেন, আমি যদি সেখানে একটা কোনো সাউন্ড ক্রিয়েট করলাম, পরক্ষণে আরেকজন বলল হ্যাঁ, আরেকজন বলল, তিনটে সাউন্ডের মিনিং কিন্তু 3 রকম হলো নাকি? আমরা কিন্তু শুধু একটা সাউন্ড করেছি। তো একটা সাউন্ড যদি আপনাকে এইভাবে আমার মনের ব্যাপারটা বুঝিয়ে দিতে পারে, তাহলে আমার মাইন্ডে কি চলছে সেটা আমার রাইটিং দিয়ে যখন বেরোচ্ছে, কেন আমি বুঝতে পারবো না? আপনার ব্রেনে কোনো প্রবলেম হলে কি করা হয়? এমআরআই করা হয়। হার্টে প্রবলেম হলে কি করা হয়? ইসিজি করা হয়। বডির কোথাও প্রবলেম হলে কি করা হয়? এক্সরে করা হয়, দেখা হয়। মাইন্ডের প্রবলেম হলে কিন্তু কিছু করা হয় না। তো এই মাইন্ডের এক্সরে হচ্ছে দিস ইজ হ্যান্ড রাইটিং, এবং সেইটা পড়তে পারার একটা ভাষা আছে, সেটা আমি শিখেছি এবং সেটা দিয়ে আমি ধরতে পারি যে কি প্রবলেম হচ্ছে। অনেক বাবা মা অনেক বাচ্চা নিয়ে আসেন, তারা বলে ওঠেন হয়তো তাদের প্রবলেমগুলো। বিশেষ করে প্রবলেম হয় টিনেজারদের নিয়ে, যারা নিজেদের প্রবলেমগুলো বলতে চান না, শেয়ার করতে পারেন না, এটা হয়। তো সেক্ষেত্রে আমরা অনেকটা হ্যান্ডরাইটিং নিয়ে তাকে ডিরেক্ট জিজ্ঞাসা না করি, তার মনের ভাব বুঝে সেটা নিয়ে আমরা চেষ্টা করি তাকে কিছুটা রিলিফ দেওয়ার। তাই আজকের এই এপিসোডটা খুব মূল্যবান হতে চলেছে। শুধু বলবো যে এই এপিসোডটার পুরোটা, ভিডিওটা ছোট, এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি স্কিপ করে বেরিয়ে যান, আমাদের অনেকের ধারণা আছে যে আমরা অনেক কিছুই জানি এবং যেটা জানি সেটাই বেস্ট অফ দ্য বেস্ট। আর আমাদের এই যে বেস্ট অফ দ্য বেস্ট আমিই জানি আর কেউ জানে না, এই ধারণাটা আমাদের অনেক কিছু সমস্যার সৃষ্টি করে দেয়। লক্ষ্মী বাহাদুরের এই ভিডিওটা দেখার পর আপনারা যদি তার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চান, অর্থাৎ কনসালটেন্সি করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার কমেন্ট তার কাছে পৌঁছে দেব এবং চেষ্টা করব যে তার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর জেনে নেওয়ার এবং পরবর্তী এপিসোডে সেটা তুলে ধরার। এবং আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে তার ফোন নাম্বারটাও আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের নেক্সট এপিসোডে। সুতরাং আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারা নেক্সট ভিডিও অর্থাৎ দ্বিতীয় পর্বটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সাবস্ক্রাইব করার পরেই তার নিচেই আছে বেল আইকন, সেই বেল আইকনটা প্রেস করে সেখানে অল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে সবার আগে আমাদের দ্বিতীয় পর্ব যখন ছাড়বো সবার আগে নোটিফিকেশনটা আপনিই পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখনকার আজকের এই এপিসোড। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার, জানাটা খুব স্বল্প পরিসর থাকে, সেটা নিয়ে আরেকজনকে জানাতে চাই না। আমার জানাটা কতটা সঠিক আমি সেটাও জানি না,
আমি আরেকজনকে সাজেশন দিয়ে দিই, অ্যাডভাইস দিয়ে দিই, হ্যাঁ, সেটাতে তার আরও ক্ষতি হয়। এই ভিজতে দিও না, আমার ছেলে পরশুদিন ভিজেছিল তো, আমি জানি এরকম হয়েছে, এটা আমরা করি। আর আরেকটা প্রবলেম আমাদের বাচ্চাদের হচ্ছে, এখন সবার তো নিউক্লিয়ার ফ্যামিলি, সিঙ্গেল চাইল্ড, সব কিছু ওই একটা বাচ্চার ওপরে। আমাদের বাবা মায়েরা এতটা করেনি, বা তার আগে তারা এতটা করেনি, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় ওই বাবার দুটো চোখ, মায়ের দুটো চোখ, তারপরে বাড়িতে আরও কেউ থাকলে তাদের সব ওই বাচ্চাটার উপর। এইভাবে খাবে না, এইভাবে চলবে না, এইভাবে বলবে না, এইভাবে বসবে না, এইভাবে করবে না। একটু আগে এখানে একটি বাচ্চা এসেছিল, ও চলে গেছে, তো বাচ্চাটা বারবার চলে যাচ্ছে, তো ওর মা খুব এম্বারাস ফিল করছে, যেরকম একটা প্রোগ্রাম হচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, সবাই কি মনে করছে, অকওয়ার্ড ফিল করছে। আরে ওর জন্য উনি এসেছেন এখানে, প্রোগ্রামটা ওর জন্য আজকে অ্যারেঞ্জ হচ্ছে, হিসাব মতো ওদের মতো বাচ্চাদের জন্য, ঠিক আছে। এম্বারাস ফিল করার কিছু নেই, ঠিক আছে। ওরকম বাচ্চা আমাদের সবার ঘরেই আছে, আমাদের হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে। তো এটা করার কিছু নেই। হ্যাঁ, অনেকে এরপরেও বলবে দূর বাবা, বাচ্চাটাকে ঠিক করে সামলাতে, এত কিছু জানার পরেও বলবে সামলাতে পারে না, কেমন। তো আমরা এটাতে খুব মনে করি, আমাদের ইগো হার্ট করে, এইসব ব্যাপারগুলো আমাদের, আর এগুলোর ট্যাগ লাগিয়ে দিই আমরা, বাচ্চার প্রবলেম, এটা ওটা সেটা। একটু এগুলো তো আমাদেরকে একটু তো এগুলো আমাদের তো নিতে হবে। আমার পেশেন্স লেভেল কম বলে আমি বলতে পারি না বাচ্চার প্রবলেম, আমার পেশেন্স লেভেল কম, আমি ওর সাথে ওর লেভেলে নেমে খেলতে পারছি না। ছোটোবেলায় যখন বাচ্চাটা ক্রল করে, আপনি তার সাথে ক্রল করেন না, হামাগুড়ি দেন তো, আর পিঠে ঘোড়া চাপিয়ে ঘোরেন। এবার একটু বড় হওয়ার সঙ্গে বাচ্চার ইচ্ছা হলো আমি আর ঘোড়ায় চেপে ঘুরবো না, আমি দোলনায় দুলবো, তাহলে আপনিও দোলনায় দুলুন ওর সাথে, তবে তো গিয়ে ফ্রেন্ডশিপ হবে। আপনি তখন ইচ্ছা করছেন, তখন আপনার ইচ্ছা করছেন না আমি ক্রলই করবো, আপনার বাচ্চা করবে তো নয়, ওর 15 হয়ে গেছে, ও টিনে চলে গেছে, ও তো ওটা করবে না, ওর তো ওটা ভালো লাগবে না। আপনার মনে হয় আমার বাচ্চা আমার হাত থেকে বেরিয়ে গেল, আর কোনো কথা শোনে না, এটা বলবেন। ওর তো এখন একটা স্বতন্ত্র ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা এসে গেছে না। তারপরে একটা হরমোনাল চেঞ্জেস আসে এই সময় পিরিয়ডে, যেটা আমরা বলি যে এই ওর যে পয়জনাস অ্যাকশনটা সেটাও তো হয়, সেই সময় একটা ইন্টেলিজেন্সি হাইজ্যাক হয়ে যায়, ওয়ার্ল্ডটা তাদের কাছে একটা নতুনভাবে লাগে, সব কিছুই তখন অন্যরকম লাগে, নিজের মাকেও একটু অন্য মনে হয়, মানে এই সময়টা একটা এমনই সময়। তো সেটা আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, ওদের কিছু ডিমান্ড থাকে সব কিছু, তখন বাচ্চাটা কী করে, বাচ্চাটা তখন এই ডিমান্ডটা ফুলফিল করার জন্য বাইরের দিকে যায়, সেটা বাইরে থেকে নেবে। কারণ বাচ্চার একটা ইমোশনাল কাপ থাকে, প্রত্যেকটা শিশুর একটা ইমোশনাল কাপ থাকে, সেই কাপটা যদি ফুলফিল থাকে তাহলে তার সেলফ এস্টিম হাই থাকে, তার কনফিডেন্স লেভেল হাই থাকে। সেই কাপটা কী দিয়ে ফুলফিল করতে হয়, সেই কাপটা লাভ, অ্যাফেকশন, সিকিউরিটি, এগুলো দিয়ে করতে হয়। যদি সেটা ফুলফিল না হয়, ইমোশনাল কাপটা খালি থাকে, তাহলে বাচ্চা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশন আসে ওর মধ্যে, অ্যাঙ্গার প্রবলেম আসে ওর মধ্যে, এগুলো বাচ্চার মধ্যে তৈরি হয়। তো তখন সেটা করার জন্য সে বাইরের দিকে ঝোঁকে। আমার বাচ্চারাও তাই করে, আমি যেটা করি সেটাই ও করে, ঘুরে ফিরে দেখে দেখে। আমি যেটা বুঝছো তো আমার কাজ আছে, দিস ইজ রং প্রসেস, রং ওয়ে, এটা শেখানোর রাস্তা নয়, হতে পারে না, এটা হতে পারে না। এই জায়গাটা আমাদের রিয়েলাইজ করতে হবে। এগুলো যখনই আমরা রিয়েলাইজ করতে পারবো না, অনেক প্রবলেম আমরা নিজেই সলিউশন করতে পারবো। আর কোনো কিছুকে প্রবলেম বলাটা ঠিক না, প্রবলেম মানে আমরা যেটা আমার কাছে সলিউশন নেই সেটাই প্রবলেম। অ্যাকচুয়াল চ্যালেঞ্জেস, লাইফে এই চ্যালেঞ্জেসগুলো দরকার আছে। যত চ্যালেঞ্জেস আসবে তত লার্নিং বাড়ে আমাদের। এই লার্নিংটা করার জন্য আমাদের কী করতে হবে, বাচ্চাদেরকে শেখায় আমরা কোয়েশ্চেন আমরা থামিয়ে দিই। ওহ বড্ড বেশি প্রশ্ন করিস না, কোয়েশ্চেন করতে দিতে হবে, কোয়েশ্চেনের সাথেই লার্নিং হবে। যত কোয়েশ্চেন করবে, এটা একটা ওয়েপন, একটা টুল, কোয়েশ্চেনটা জাস্ট এটা যেখানে ও কোয়েশ্চেন করা মানে কি একটা টুল থাকলে কি, আপনি যদি ডিগ করেন, মাটিটাকে যদি খোঁড়েন, তাহলে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন ডিগ করেন, তাহলে তো আপনি একটু ডিপে যাবেন। তার কোয়েশ্চেন ইজ আ টুল, এটা দিতে হবে বাচ্চাকে করতে, সেটা আপনাকে থার্স্ট করতে হবে, তার থার্স্টটাকে আপনাকে দিতে হবে, এটা না হলে আপনি পারবেন না বাচ্চাটাকে ঠিকভাবে ট্যাকল করতে। তো এইগুলো আমাদের একটুখানি যদি একটু আমরা মাথায় রেখে নিজেদেরকে একটুখানি সেই জায়গাটায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় বাচ্চাদের হ্যান্ডেল করা আরও সুবিধা হবে, এবং আমরাও যেটা আমরা বলি না যে আমার মানসিক শান্তি নেই, কিছু নেই, একটু পাবো। হ্যাঁ, কেউ শিখিয়ে দেয়, আমার বোন আছে, আমার কাছে অনেকে জিজ্ঞাসা করি, আমার বোন হচ্ছে ম্যাম আমি খুব বড় একটা বাড়ি করবো, অমুক গাড়ি কিনবো, অমুক করবো, আর অমুক প্রফেশনে থাকবো আমি, এরকম একটা কথা বলি। হ্যাঁ করলেন, এটা করার পরে কি, তারপরে কি? অ্যাকচুয়াল সবাই আমরা দৌড়চ্ছি কিসের জন্য বলুন তো, আলটিমেট হ্যাপিনেস। সে যেভাবেই হোক আমরা হ্যাপি থাকতে চাই, হ্যাপিনেস। আর হ্যাপিনেসটাকে আমরা জীবনে কিন্তু সবসময় পোস্টপোন করি নিজেরাই, হ্যাপিনেসটা কিন্তু আমরা সহজে পাই না। হ্যাপিনেসটাকে আমরা পোস্টপোন করি নিজেরাই। কীরকম, একটা শিশুকে যদি জিজ্ঞাসা করেন বাবু তুমি কী পেলে হ্যাপি, কী করলে হ্যাপি হবে, আমি তখন পড়াশোনা করছি, খুব ভালো রেজাল্ট করি, তাহলে আমি খুব হ্যাপি হব। ক্লাস 10 দেওয়ার পর যদি জিজ্ঞাসা বাবু তুমি হ্যাপি,
আরে দাঁড়াও, কি বলছো আন্টি, 12টা দিই, ওটাই তো আসল, তারপর হ্যাপি হবো। 12ও দিয়ে দিল। বাবু তুমি এবার হ্যাপি তো? না না, কোন কলেজে অ্যাডমিশন পাই দেখি, এবার সেটাই তো ব্যাপার, সেটা পাওয়ার পর এবার হ্যাপি বাবু। দাঁড়াও আন্টি, চাকরিটা পাই, আসল কাজটাই তো বাকি। আচ্ছা চাকরিও খুব একটা ভালো নেই, তুমি এবার হ্যাপি? না দাঁড়াও, এখনো তো আসল লাইফটাই শুরু করিনি, বিয়ে তো করি, একটু ভালো পার্টনার পাই তবে হ্যাপি হবো। তো পার্টনারও পেলো, এবার হ্যাপি তো? দাঁড়াও বেবি হোক, তারপরেও যখন জিজ্ঞেস করা হয়, আরে বাবা এখন তো সবচেয়ে বড় দায়িত্ব, এটাকে মানুষ করি না। তাহলে হ্যাপি কখনোই আমরা হচ্ছি না, পোস্টপোন করছি হ্যাপিনেসটাকে। এই হ্যাপিনেসটাকে পোস্টপোন করছি না। হ্যাপি প্রেজেন্ট মোমেন্ট, হ্যাপি এই মুহূর্তে। আমি যে কথা বলছি, এই যে মোমেন্টটা এক্ষুনি চলে যাচ্ছে পাস্ট পাস্ট পাস্ট, বাট এই যে মোমেন্টে দেয় প্রেজেন্ট, এই প্রেজেন্ট মোমেন্টে যখনই মানুষ থাকে তখনই হ্যাপি, তখন আর মাথায় কিছু থাকে না, এই মোমেন্টে হ্যাপি। তো হ্যাপি থাকতে গেলে এই প্রেজেন্ট মোমেন্টে থাকতে হয়। এই প্রেজেন্ট মোমেন্টে থাকতে গেলে কি করতে হয়? কিছুটা শ্বাসের উপর ধ্যান দিতে হয়, একটু মেডিটেশন করলে ভালো, শ্বাসের ক্রিয়া করলে ভালো, যেটাতে আমরা হ্যাপি থাকতে পারি। তো মানুষ হ্যাপি হচ্ছে এই প্রেজেন্ট মোমেন্টে। তো সেটাকে আমরা ক্রমাগত পোস্টপোন করে আরেকটা কিছু। এইবার বলি গোল সেটিং, যেটা বললাম যে গোল আছে, যেন পারপাস থাকে জীবনে। গোল তো আমার একটা বাড়ি গাড়ি হতে পারে, পারপাসটা কি লাইফের ব্রড ভিউ। আমি বড় ডক্টর হতে পারি, ঠিক আছে, এটা আমার গোল হতে পারে, আমি একটা বড় ডক্টর হবো। কিন্তু বড় ডক্টর হবার পারপাস কি থাকবে জীবনে? আমি একটা হসপিটাল তৈরি করব, যেখানে আর 5টা পেশেন্ট বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবে বা খুব কম পয়সায় ট্রিটমেন্ট নেবে। আমি একটা এমন কিছু করব যেটা আমি সারা দেশ দুনিয়াতে সবার হেল্প করতে পারবো। আমি একটা বড় অরফেনেজ হোম খুলবো, আমি একটা স্কুল করব। এই পারপাসটা থাকতে হবে বলে তো এই জায়গাতেই থাকবো, খাবো দাবো, ওটা করবো, চলে যাবো। পারপাস নেই, জীবনের আনন্দ নেই, হ্যাপিনেস নেই, তাই জন্যই নেই, পারপাস নেই তো আমাদের কাছে। আজকে টাটা হয়েছে, আমারই ওদের পারপাস আছে বড় জীবন, তা আমাদের সেটা হতে হবে। যারাই বড় মানুষ হয়েছে তাদের জীবনে একটা পারপাস ছিল। এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন, কিন্তু স্যালারির পয়সাটাও নিতেন না। তো এইরকম পারপাস থাকতে হবে জীবনে, এবং এই পারপাসটা যদি আমাদের বাচ্চাদের ছোটো থেকে আমরা দিতে পারি, একটা সময় আমরা সেই জায়গাটা পেতে পারবো, যেটা আশা করছি, যেটা আমরা ভুলে যাই। যে নার্ভটা আছে, এই নার্ভটাতে প্রেশার পড়ে মোবাইল, আর এই করতে করতে এই দুটোতে করার ফলে কি হয়, প্রবলেম আসে। ওই নার্ভটা দবে যায়, গেলে পরে যে প্রবলেমটা আসে সেটা আপনার হচ্ছে ওর ADHD প্রবলেম আসতে পারে, অ্যাটেনশন ডেফিসিট হরমোনাল ডিজিজ যেটা হচ্ছে আজকাল, অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছে, প্লাস ও মনোযোগ দিতে পারছে না কোনো কিছুতে, খুব ছটপটাপান হয়ে যাচ্ছে বাচ্চা। এই প্রবলেমগুলো বাচ্চার আসে, মাইন্ডে স্ট্রেন পড়ে, ঠিক আছে, স্ট্রেন ইনজুরি হয় এটা। তো সেই জন্য চেষ্টা করবেন একটু মোবাইল থেকে দূরে রাখা। অস্ত্র একবার হাতে ধরিয়ে দিলে কিছু করার নেই, দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, যা করতে যায় দেবেন। কারণ আমিও একটা 15 বছর বয়সী ছেলের মা, তো হ্যান্ডেল করি বলে এই জিনিসগুলো বুঝি, তাই জন্য এই জায়গাটা আমি বললাম। উপরে একটা নিচে আমাদের গ্রাফোলজিতে হয় আই মিন স্টেম, এটা মানে আমি, এই স্টেমটা হচ্ছে আমি। এই ওপরে যেটা আছে এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে ফাদার। ফাদার মিনস আপনার ফাউন্ডেশন। এখনো তো আমরা কি বলি, পেটার্নাল ইয়েটা বিলিভ করি, ফাদার ফাউন্ডেশন, মাদার মিনস মায়ের কোলে বেবি। তো এই আইটা দেখবেন কোনো বাচ্চার যদি এই আইয়ের লক্ষ্মী বাহাদুরের এই ভিডিওটা দেখার পর আপনারা যদি তার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চান, অর্থাৎ কনসালটেন্সি করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার কমেন্ট তার কাছে পৌঁছে দেব এবং চেষ্টা করব যে তার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর জেনে নেওয়ার এবং পরবর্তী এপিসোডে সেটা তুলে ধরার, এবং আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে তার ফোন নাম্বারটাও আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের নেক্সট এপিসোডে। সুতরাং আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারা নেক্সট ভিডিও অর্থাৎ দ্বিতীয় পর্বটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই সাবস্ক্রাইব করার পরেই তার নিচেই আছে বেল আইকন, সেই বেল আইকনটা প্রেস করে সেখানে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে সবার আগে আমাদের দ্বিতীয় পর্ব যখন ছাড়বো সবার আগে নোটিফিকেশনটা আপনিই পাবেন।